আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো সবাই আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মৃত লাশের গোসলের পানিতে কেন বরই পাতা দেওয়া হয়। তো এটি দেখা গেছে আমরা অনেকেই জানি না যে মৃত ব্যক্তির লাশের মধ্যে কেন গরম পানিতে কেন বরই পাতাটা দেওয়া হয়ে থাকে। তো শত শত বছর আগে আমরা যেহেতু মুসলমান, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছিলেন যে মৃত ব্যক্তির লাশের গরম পানিতে যেন বরই পাতা দেওয়া হয়। তো এর ব্যাখ্যা কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এটার ব্যাখ্যাটা তারা বের করতে পেরেছেন এবং আমাদের নবীর কথাটাই সত্য হয়েছে। তো এর ব্যাখ্যাটা হচ্ছে যে বরই পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো বিভিন্ন জীবাণু ধ্বংস করে পচন থেকে রক্ষা করতে সাহায্য করে। তো যেহেতু মানুষ মারা গেলে এর মধ্যে পচন সৃষ্টি হবে, দুর্গন্ধ ছড়াবে, যেহেতু দেখা গেছে অনেক আত্মীয় স্বজন দূরে থাকে, তারা আস্তে আস্তে সময় লাগে, তো লাশকে তো গোসল করে সাজিয়ে রাখা হয়। তো দেখা গেছে এর মধ্যে অতি দ্রুত জীবাণু ব্যাকটেরিয়া আক্রমণ করে লাশটা পৌঁছাতে সাহায্য করে। তো এর ফলে দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। তো সেই সময় থেকেই এই প্রচলনটা শুরু হয়ে আসছে। তো তখন তো দেখা গেছে বর্তমান যুগের মতো এত প্রযুক্তি ছিল না বা এত ডাক্তারি গবেষণাও ছিল না যে মেডিসিন দিয়ে রাখা হবে, এখন যেমন ফরমালিন দিয়ে রাখা হয় মৃত ব্যক্তিকে, তো তখন তো এগুলো ছিল না। তো সেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কতটা জ্ঞানী হলে তখন থেকেই এসব জিনিস তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন যে বরই পাতা দিয়ে গোসল করালে লাশটা জীবাণুমুক্ত থাকবে। তো বন্ধুরা, একটা কথা চিন্তা করলে আপনারা দেখতে পারবেন যে সেই সময়ের কথা এখনকার সায়েন্টিস্টরা পুরোটাই 100% মিলিয়ে নিতে পেরেছেন। তো সেই প্রচলনটা আজ পর্যন্ত চলে আসছে। এর মধ্যে এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা জীবাণু নাশক ওষুধ হিসেবে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তো আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা দেখা গেছে অনেক দিন ধরে চর্মরোগে ভুগছেন এবং অনেক অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য মূলত চর্মরোগ, অ্যালার্জি সব কিছুই কিন্তু জীবাণুর কারণে হয়ে থাকে। তো তাদেরকে এই বরই পাতাটা হচ্ছে একটা মহা ঔষধ হিসেবে তারা এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা চর্মরোগে ভুগছেন তারা অবশ্যই একটাবার হলেও চেষ্টা করবেন এই বরই পাতাটাকে গরম পানিতে সিদ্ধ করে খাওয়ার জন্য, অথবা আপনার ক্ষতস্থানে এটার রসটা নিয়ে ক্ষতস্থানে বা আপনার যে জায়গায় ভাইরাস আক্রমণ করেছে বা ব্যাকটেরিয়া জনিত চর্মরোগে আক্রমণ করেছে সেখানে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।